যারা হার্ড হিটিং ক্রিকেট খেলে আসলে ওদের কাছ থেকে আপনি প্রতিদিন কনসিস্টেন্ট ইনিংসও আশা করতে পারবেন না। কোনো কিছু এখানে দেখানোরও কিছু নাই। আলহামদুলিল্লাহ লাস্টে আমি ফিনিশিং করতে পারছি। তো উনি যদি খেলতে পারে সেটা দেশের জন্যই ভালো হবে, যতদিন উনি আর খেলতে পারবে। ম্যাচ অপরাজিত থাকে, ম্যাচ জেতালেন, মাত্র 2 উইকেট বাকি ছিল। ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, কেমন ফিল করছেন? না দেখেন, আমরা রাজশাহী বগুড়াতে যখন খেলি আমরা সবাই জানি যে এক্সপেক্টও করি হাই স্কোরিং ম্যাচ হবে। সো যখন আমরা আর্লি 2টা উইকেট নিলাম ওদের অপোনেন্ট থেকে, তো ওই সময়টাতে একটা বিশ্বাস ছিল যে আমরা যত আর্লি ওদেরকে আটকাইতে পারি। তো ব্যাক অফ দ্য মাইন্ডে এটা আমাদের পুরো টিমের ছিল যে 350 হইতে পারে, যেমন উইকেট আমরা সকালবেলা আসার পরে দেখলাম আর কি। তো যখন 323 হয়েছে, পুরো ড্রেসিং রুমের ওই বিশ্বাসটা ছিল যে আমাদের এখান থেকে 2টা বড় ইনিংস হলে আমরা এই ম্যাচটা জিততে পারবো। সো যখন পুরো টিম মিলে বিশ্বাস করছে এবং সেটা আমরা মাঠে যে এক্সিকিউট করছি, যেমন জিসান উপর থেকে যেভাবে করে ব্যাটিং করছে, তো রবিন সাথে বিল্ড করছে ইনিংস, অঙ্কনের একটা ক্যামিও ছিল। সো আলহামদুলিল্লাহ লাস্টে আমি ফিনিশিং করতে পারছি। তো সব মিলে ওভারঅল আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স খুবই ভালো। জিসান সবসময় হার্ড হিটার হিসেবে পরিচিত, বাট এই লিস্টেতে ফার্স্ট সেঞ্চুরি এবং খুবই ম্যাচিওর একটা ইনিংস ছিল। জিসানের ইনিংসটাকে কীভাবে রেট করবেন? দেখেন, যারা হার্ড হিটিং ক্রিকেট খেলে আসলে ওদের কাছ থেকে আপনি প্রতিদিন কনসিস্টেন্ট ইনিংসও আশা করতে পারবেন না, বা প্রতিদিন আপনি অনেক বড় বড় ইনিংসও আশা করতে পারবেন। ওরা যেদিন খেলবে একটা টিমকে জিতাই দিবে আসলে। সো সেটাই আজকে আমরা দেখলাম, ওর যে ইনিংসটা ছিল আমাদের জেতার জন্য যে ফাউন্ডেশন তৈরি করে দেওয়া দরকার সেটা সে পুরোপুরিভাবে করে দিছে। হ্যাঁ, রাজশাহীতে 2টা ম্যাচ খেললেন। রাজশাহীর এক্সপিরিয়েন্স কেমন? পিচ তো ভালোই, আউটফিল্ড কেমন? এটা কি বিপিএল আয়োজন করা যায় কি না? অ্যাজ এ প্লেয়ার কি মনে করেন? দেখেন, আসলে যদি দর্শকদের পার্সপেক্টিভ থেকে বলি তাহলে বলবো অবশ্যই বিপিএল আয়োজন করা যায়। তবে আউটফিল্ড নিয়ে আমার মনে হয় যে আরেকটু কাজ করতে হবে। আসলে আমরা অনেকজনকে দেখতে পারছি যে একটু সিলি মিস্টেকগুলো হচ্ছে, ফাম্বেল করতেছে বল। সো ওভারঅল উইকেট তো মাশাল্লাহ খুবই ভালো, বগুড়াতেও মাশাল্লাহ খুব ভালো এক্সপিরিয়েন্স। তবে বিপিএল যদি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আরেকটু অর্গানাইজড ওয়েতে করা লাগবে। 2 ভেন্যুর মধ্যে দর্শকদের মধ্যে কেমন? আমার কাছে মনে হয় যে সেম, আমরা 2টা ভেন্যুতে খেলছি, একই রকম সাপোর্ট থেকে শুরু করে সব কিছু এনভায়রনমেন্ট একই রকম পাইছি। সো 2 জায়গা থেকে আমি বলবো এক্সপিরিয়েন্স মাশাআল্লাহ খুবই ভালো। ভাইয়া, যদি কিছু মনে না করেন, যে কোনো কারণেই বিপিএলটা মিস করেছেন, সেখানে বিসিএলে ম্যাচ উইনিং একটা ইনিংস খেললেন, ফাইনাল খেলবেন মিরপুরে। আপনার জন্য এটা একটা স্টেটমেন্ট কিনা যে আপনি এখনও সেই ম্যাচ উইনিং একটা প্লেয়ার? না, টু বি ভেরি অনেস্ট, কোনো স্টেটমেন্ট না। আসলে আলহামদুলিল্লাহ খেলতে পারতেছি, ক্রিকেট এনজয় করতেছি, খেলবো। কোনো কিছু এখানে দেখানোরও কিছু নাই। আমার যে কাজটা শুধু আমি সেটা করে যেতে চাই। হ্যাঁ, হঠাৎ করেই আবার সাকিব আল হাসানের কথা অনেক ভালোভাবে উচ্চারিত হচ্ছে দেশের ক্রিকেটে। সাকিব ভাইয়ের সাথে আপনার কথা হয় কিনা, যোগাযোগ হয় কিনা, বা উনি ফেরার একটা কথা চলছে, ওনার ফেরা উচিত কিনা, বা কীভাবে? না, ফেরা তো অবশ্যই উচিত। আসলে বাংলাদেশ ক্রিকেট চিন্তা করলে অবশ্যই ফেরা উচিত, এবং ওনার সাথে টুকটাক সবারই কথাবার্তা হয়। সো উনি খুব পজিটিভ মানুষ, সেটা সবাই আমরা জানি। সো উনি যদি খেলতে পারে সেটা দেশের জন্যই ভালো হবে, যতদিন উনি আর খেলতে পারবে সেটা দেশের হয়ে খেলতে পারলে, দেশ থেকে যদি সে রিটায়ারমেন্টটা করতে পারে তাহলে আমার কাছে মনে হয় সেটা তার জন্য গর্বের এবং পুরো বাংলাদেশের জন্য গর্বের।